আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলেন আজকে আপনাদের খুবই সহজ উপায়ে গরুর কলিজা ভুনা করে দেখাবো। অল্প কিছু মশলাপাতি দিয়ে কিভাবে পারফেক্ট কলিজা ভুনা করবেন চলেন সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম। পাতিল গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রং পরিবর্তন হয়ে আসছে, অর্থাৎ হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসছে। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া শুরু করবে ঠিক এই সময় আমি ২ চামচ পরিমাণ আদা বাটা, ২ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ১ টুকরো দারচিনি, ৪-৫টা এলাচ, ২টো তেজপাতা, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে যতক্ষণ পর্যন্ত না গরম মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারপাশে। যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে ঠিক এই সময় পরিমাণ মতো লবণ, ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, ২ চামচ রাঁধুনি মাংসের মশলার গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য ১ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে একটি ঢাকনার সাহায্যে ১০ মিনিটের জন্য ঢেকে দিলাম। এই সময় অবশ্যই আপনারা ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর মশলা নেড়ে দিবেন, তা না হলে মশলা নিচে থেকে ধরে আসার সম্ভাবনা থাকতে পারে। আমি তা অফ ক্যামেরা করে নিয়েছি। যখন দেখবেন মশলা থেকে সম্পূর্ণ তেল আলাদা হয়ে এসেছে ঠিক এই সময় আগে থেকে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে ছোট আকারে কেটে রাখা কলিজার টুকরোগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। আমার ফ্যামিলি সকলেই কলিজা ভুনার সাথে আলু খেতে পছন্দ করে, এই জন্য আমি আলু দিয়ে নিলাম ২টা। কেউ চাইলে আলু নাও দিতে পারেন। মসলার সাথে খুব ভালোভাবে কলিজা আর আলুর টুকরো মিশিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে প্রত্যেকটা কলিজা এবং আলুর গায়ে মশলা মিশে যাচ্ছে। এখন একটি ঢাকনার সাহায্যে ১৫ মিনিটের জন্য ঢেকে দিলাম কলিজাগুলো যতক্ষণ পর্যন্ত না কলিজা থেকে সম্পূর্ণ পানি বের হয়ে আসছে। ঘড়ি ধরা ১৫ মিনিট পরে ঢাকনা উঠালেই দেখতে পারবেন কলিজা থেকে সম্পূর্ণ পানি বের হয়ে এসেছে। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে আমি কষানোর জন্য ১ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আবারও ঘড়ি ধরা ১৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে কলিজাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ১৫ মিনিট পরে ঢাকনা উঠালেই দেখতে পারবেন কলিজা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলের পরিমাণও বেশ খানিকটা কমে এসেছে। এখন আমি ঝোলের জন্য ২ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। কেউ চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। তবে আমি বলব সবসময় রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করার জন্য, এতে করে রান্নার স্বাদ খুব ভালো আসে। এখন আমি আবারও ৩০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কলিজা ভুনা। এতে করে কলিজা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। যারা বলেন কলিজা রান্না করার পরে কালচে রং হয়ে যায় তাদের জন্য একটি টিপস। গরুর কলিজা রান্না করার আগে অবশ্যই ফুটন্ত গরম পানিতে কলিজা দিয়ে ১০ মিনিটের জন্য সিদ্ধ করে নেবেন। এতে করে কলিজার ভিতর থেকে সব রক্ত বলেন, ময়লা বলেন সবকিছু বের হয়ে আসবে। ফলে কলিজা রান্না করার পরে কখনোই কালচে রং হবে না। ভিডিও দেখেই বুঝতে পারছেন কলিজা ভুনার কালার কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এখন আমি ২ টেবিল চামচ পরিমাণ ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। কেউ চাইলে কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন। কেউ যদি ফ্রোজেন টমেটোর রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবসময় যেকোনো ভুনায় টমেটো ব্যবহার করবেন, এতে করে ভুনার স্বাদ অনেকটা ভালো আসে। আমি টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। যখন দেখবেন এভাবে বলক ওঠা শুরু করেছে ঠিক এ সময় আমি আরও ৫ মিনিটের জন্য একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। এতে করে কলিজায় টমেটোর ঘ্রাণ ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও দুর্দান্ত টেস্ট আসবে। ৫ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি পেঁয়াজের বাগার দিয়ে দিলাম। কেউ চাইলে রসুনের বাগারও দিতে পারেন। যে কোনো ভুনা বা তরকারিতে পেঁয়াজের বাগার দেওয়ার নিয়ম হচ্ছে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নেবেন, এতে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটি চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবেন, তা না হলে পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যখন পেঁয়াজের লাল বর্ণ ধারণ করবে ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনাদের পেঁয়াজের বাগার। পেঁয়াজে বাগার দেওয়ার পরপরই দেখতে পাচ্ছেন ভুনার কালার কতটা সুন্দর হয়ে আসছে। যখন দেখবেন কলিজা ভুনা বেশ মাখা অবস্থায় চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি কলিজা ভুনা চুলা থেকে নামিয়ে একটি পাত্রে পরিবেশন করে নিলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।